ইমাম ফখরউদ্দিন রাজি তার তফসিরে কাবিরের মধ্যে ঘটনা উল্লেখ করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার সময় দেখে এক ব্যক্তির কবরে ভয়ঙ্কর শাস্তি হচ্ছে। যখন ওনার কাজ শেষ আবার প্রত্যাবর্তন করলেন, দেখেন ব্যক্তির কবরে শাস্তি বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কবরওয়ালাকে জিজ্ঞেস করলেন, ভাই বুঝলাম না, যাওয়ার সময় দেখলাম কবরে শাস্তি হচ্ছে, এখন দেখি বন্ধ হয়ে গেছে, মূলত বিষয়টা কি? ওই কবরওয়ালার জবান খুলে গেছে। আল্লাহ বলতেছেন, হে কবরবাসী, তোমার নিজের জবান দ্বারা এই প্রশ্নের জবাব দাও। আল্লাহর পয়গম্বর মুসা যখন প্রশ্ন করলেন, ওই কবরওয়ালা বলতে শুরু করলো, হে পয়গম্বর মুসা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসলাম, মানে আমি যখন মৃত্যুবরণ করলাম, আমার বিবি প্রেগনেন্ট ছিল, গর্ভবতী ছিল। কি ছিল? গর্ভবতী ছিল। এই গর্ভের সন্তান যখন প্রসব হয়েছে, সন্তান প্রসব হওয়ার পরে আমার বিবি সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইছে। ধরেন আপনারা গজাইরাপাড়া মাদ্রাসায় পাঠাইছে, অথবা ডুবারপাড়া মাদ্রাসায় পাঠাইছে। মাদ্রাসায় পাঠানোর পরে মাদ্রাসার প্রথম সবক যখন হুজুর আমার বাচ্চাটাকে শিক্ষা দিছে, মাদ্রাসার প্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা যখন আর রহমান আর রহিম বলে সম্বোধন করেছে, ওই সময় ব্যক্তি বলতেছে, আমার বাচ্চা যখন আর রহমান আর রহিম বলে আল্লাহকে সম্বোধন করেছে, আল্লাহ আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আকাশের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, হে জমিনের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার বাচ্চা আমাকে আর রহমান আর রহিম বলে সম্বোধন করেছে। যদিও আমার এই বান্দা পাপী, আমি আমার বাচ্চার খাতিরে তার বাবাকে মাফ করে দিলাম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই আয়াতের তরজমা হলো, উলামা হি খুদা তাআলা কো ডরতি হে। আল্লাহ তাআলা বলেন, আলেমরাই আল্লাহ তাআলাকে সঠিকভাবে ভয় করে। তরজমা শেষ। নাম্বার 2, আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে দৌলতে ঈমান দান করা হয়েছে, সাথে সাথে ইলমে ওহী নামক জ্ঞান যাদেরকে আমি আল্লাহ দান করেছি, তাদেরকে দুনিয়া থেকে নিয়ে শুরু করে ময়দানে মাহশর পর্যন্ত আমি আল্লাহ তাআলা বিভিন্নভাবে সাহায্য করব। এই হলো আমার 2 আয়াতের সাবলীল তরজমা। সরদারে দুজাহান নবীর হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই হাদিসটি আমরা প্রায় সকলের মুখস্থ আছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। হাদিসের অর্থ হলো, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা আল্লাহকে পাওয়ার জন্য কোরআন শিখে। তরজমাটা একটু শুনেন ভালো করে। আল্লাহকে পাওয়ার জন্য কোরআন শিখে এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য অন্যকে কোরআন শিখাই, তারাই তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। যে আলেম আপনার বাচ্চা অথবা আপনার ভাতিজা অথবা আপনার নাতি অথবা আপনার নাতনিকে আল্লাহ শিক্ষা দিতেছে, আপনার বাচ্চার মর্যাদা কি শুনেন। আজকে সকালেও ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। আমি তো প্রায় জায়গায় গ্যারান্টি সহকারে বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। আল্লাহর জাতের কসম কইরা বলি, আনেন 30 পারা কোরআন আমি শপথ করতে পারি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহি, আল্লাহর সমস্ত সিফাত নিয়ে কসম কাটতে পারি। আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি, একমাত্র আপনার যেই বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, আপনার যেই মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ে, এই বাচ্চাদের উসিলাই আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ নামক দেশটাকে টিকায় রাখছে। কেমনে? আপনার হয়তো আমার প্রশ্নের জবাবটা স্পষ্ট না, আমার কাছ থেকে শুনেন। আপনার যেই বাচ্চাটা সকালে আপনার ঘর থেকে বের হয়ে মাদ্রাসায় আসে, ওই বাচ্চার মর্যাদা আপনি শুনেন। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আপনার যেই বাচ্চাটা ঘর থেকে বের হয়ে গজাইরাপাড়া মাদ্রাসায় যায়,
সেই যখন ঘর থেকে বের হয় তার প্রতিটা কদমে কদমে সে যখন তার দামি পাটা জমিনের মধ্যে ছাড়ে, ফেরেশতারা বলে, এই বাচ্চা, তোর পা অত্যন্ত দামি, তোর পা মাটির মধ্যে পড়বে তা হতে পারে না। তুই আমাদের ডানার উপরে পা রেখে রেখে তারপরে মাদ্রাসায় যা। আলহামদুলিল্লাহিল্লাযী আনআমা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى في آية أخرى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. দুই হাত পায়ে রেখে বললাম, যারা আছেন একটু জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বাহিরে যারা আছে আমাদের জিকির শোনার পরে তারা চলে আসবে, একটু জুড়ে পড়েন বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। हर लहज़ा है मोमिन की नई शान नैयान, हर लहज़ा है मोमिन की नई शान नैयान। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, قهاري غفاري قدوسي وجبروت، قهاري غفاري قدوسي وجبروت،
ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाये जिब्रील यामी बंदाए खाकी, हमसाये जिब्रील यामी बंदाए खाकी। हाय उसका नशीमन न बुखारा न बदख्शा, ए राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन। कारी नजर आता है हकीकत में है कुरान। ला इलाहा इल्लल्लाह। হইল না বাবা? যে পরিমাণ মানুষ সেই পরিমাণ আওয়াজ নাই, সবাই পড়েন বাবা, আল্লাহর জিকির করতে তো সমস্যা নাই বাবা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। तौहीद तो है ये कि खुदा हशर में कह दे, तौहीद तो है ये कि खुदा हशर में कह दे। ये बंदा ए बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह। अल्लाहु अल्लाह 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 अल्लाहु अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করলাম। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আপনাকে আমাকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে, দুনিয়াকে পিছনে রেখে আখিরাতকে সামনে রেখে, কবর জগৎকে সামনে রেখে, জান্নাত জাহান্নাম হাসর নাসর মিজান ফুলসিরাতকে সামনে রেখে আন-নূর ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। সাথে সাথে মাগরিবের পর থেকেই ধারাবাহিকভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের মাতার তাজ, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের দামি জবান থেকে দামি কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং আমাদের প্রত্যেককেই দামি আলোচনা আমলের নিয়তে শোনার মতো তৌফিক দিচ্ছেন। এই জন্যে প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। প্রথমেই আমার প্রশ্ন হলো, এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? কেমন খুশি? অনেক খুশি। কারণ হলো আজকে থেকে 15-20 বছর আগেই তো আমরা শুনেছি, দেখেছি যুবকরা মিলে সংগঠন মিলে অবৈধ অর্থের মাধ্যমে বড় বড় যাত্রা গানের ব্যবস্থা করত। মনে হয় ভুল বললাম?
এখন যাত্রাগান বেশি হয় না ইসলামিক মাহফিল বেশি হয়? বুঝটা দিছে কি? ভবিষ্যতেও মাহফিল আরো বেশি হবে ইনশাআল্লাহ। এই বছর অনেকেই বলছে হুজুর আপনাদের মাহফিল কমবে। আমার গত বছরের থেকে এই বছর মাহফিল ডাবল। মাহফিল হইছে বেশি, কালেকশনও বেশি। কি বলেন? অথচ বন্যা সব শেষ করে গেছে। রিজিকের মালিক কে? দেওয়ার মালিক কে? কোনো কিছু না থাকা সত্ত্বেও যে আল্লাহ চালাইতে পারে এর প্রমাণ হলো এই বছরের মাহফিল। ইকোটা কমায় আর রিবাবটা বাড়ায় দাও, ইকো কমায় দেও, রিবাব বাড়ায় দাও। আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ পবিত্র কালামুল্লাহ শরীফের 2 জায়গা থেকে তেলাওয়াত করেছি। সরদারে দুজাহাঁ নবীকুল শিরোমণি নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত 2 এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে অল্প সময় আমলের নিয়তে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের প্রত্যেককেই আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করুক, আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই আয়াতের তরজমা হলো উলামা হি খুদা তাআলা কো ডরতি হে। আল্লাহ তাআলা বলেন আলেমরাই আল্লাহ তাআলাকে সঠিকভাবে ভয় করে। তরজমা শেষ। নাম্বার 2, আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে দৌলতে ঈমান দান করা হয়েছে, সাথে সাথে ইলমে ওহী নামক জ্ঞান যাদেরকে আমি আল্লাহ দান করেছি, তাদেরকে দুনিয়া থেকে নিয়ে শুরু করে ময়দানে মাহশর পর্যন্ত আমি আল্লাহ তাআলা বিভিন্নভাবে সাহায্য করব। এই হলো আমার 2 আয়াতের সাবলীল তরজমা। সরদারে দুজাহাঁ নবীর হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই হাদিসটি আমরা প্রায় সকলের মুখস্থ আছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিসের অর্থ হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা আল্লাহকে পাওয়ার জন্য কোরআন শিখে। তরজমাটা একটু শুনেন ভালো করে। আল্লাহকে পাওয়ার জন্য কোরআন শিখে এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য অন্যকে কোরআন শিখাই, তারাই তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। 2 আয়াত 1 হাদিস, এই 3 জিনিসকে সামনে রেখে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা যে বললেন আলেমদেরকে দুনিয়া থেকে নিয়ে ময়দানে মাহশর পর্যন্ত সাহায্য করবেন। এখন প্রশ্ন আসে, কেন করবেন? বিশেষ করে আলেমকে বললেন কেন? প্রশ্নের জবাব হলো আলেমদের জন্য দুনিয়া টিকে আছে। আমি প্রশ্ন করব, আমি উত্তর দিব। আলেমকে কেন সাহায্য করবেন, এটা হলো প্রশ্ন। এক কথায় উত্তর হলো আলেমের জন্য দুনিয়া টিকে আছে। কেন টিকে আছে, কিভাবে বুঝবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়াবাসী, হে আমার উম্মতেরা, ভালো করে জেনে রাখো, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে শুদ্ধ করে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করবে না। আপনি দেখেন, আপনার বিবেকের আদালতে আমি গুনাহগারের প্রশ্ন, এই আল্লাহ আল্লাহ শিক্ষা দেওয়া হয় আপনাদের গজাইরাপাড়া মাদ্রাসায়, আল্লাহ আল্লাহ শিক্ষা দেওয়া হয় আপনাদের দুবারপাড় মাদ্রাসায়,
আল্লাহ আল্লাহ সহি শুদ্ধ করে শিক্ষা দেওয়া হয় আপনাদের এই গোরখপুর মাদ্রাসায়। আল্লাহ আল্লাহ সহি শুদ্ধ করে শিক্ষা দেওয়া হয় আপনাদের মাজিয়াল মাদ্রাসায়। আল্লাহ আল্লাহ সহি শুদ্ধ করে শিক্ষা দেওয়া হয় আপনাদের এই মসজিদে। আল্লাহ আল্লাহ সহি শুদ্ধ করে শিক্ষা দেওয়া হয় আপনাদের মসজিদ ভিত্তিক মক্তবগুলোর মধ্যে। শিক্ষা দেয় কারা? শিক্ষা দেয় কারা? সবাই কথা বলেন বাবা। শিক্ষা দেয় কারা? আলেমরা। আলেমরা আপনার বাচ্চাদেরকে আল্লাহ আল্লাহ শুদ্ধ করে বলতে শিখাই। আপনি দেখেন, যেই আলেম আপনার বাচ্চাকে এই আল্লাহ আল্লাহ শুদ্ধ করে শিখাইতেছে, এই আলেমের জন্য সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত, পাহাড় পর্বত নদী নালা গাছ পালা, আল্লাহর সমস্ত মাখলুক আলেমদের জন্য, আল্লাহর কাছে আলেমের জন্য সদা সর্বদা আলেমের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। কেন করে? প্রশ্ন হয় কেন করে? প্রশ্ন হয় কেন করে? পিঁপড়া বলে, আল্লাহ আলেমকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলে, কেন করব? পিঁপড়া বলে, আল্লাহ আমি পিঁপড়া টিকে আছে আলেমের জন্য। গাছ বলে, আল্লাহ আমি টিকে আছে আলেমের জন্য। পাহাড় বলে, আল্লাহ আমি টিকে আছে আলেমের জন্য। সমুদ্রের বড় বড় তিমি মাছগুলো হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি টিকে আছি আলেমের জন্য। যে আলেমের জন্য আমরা টিকে আছি, ওই আলেমের জন্য দোয়া করব না তো দোয়া করব কার জন্য? মনে হয় বুঝেন নাই। একটু পানি কমায়, ঠান্ডা পানি মিশিয়ে দেন। খুব খেয়াল করেন, আলেমের জন্য দুনিয়া টিকে আছে, আলেমের জন্য আল্লাহর সমস্ত মাখলুক সদা সর্বদা মাগফিরাতের দোয়া করে। আলেমেও তো গুনাহ করে, আলেমের গুনাহ ওই সমস্ত মাখলুকের দোয়ার বদলতে আল্লাহ তাআলা মাফ করে দেন। নাম্বার 2, আলেমকে পরে রাখেন। এখন আসেন, যে আলেম আপনার বাচ্চা অথবা আপনার ভাতিজা অথবা আপনার নাতি অথবা আপনার নাতনিকে আল্লাহ আল্লাহ শিক্ষা দিতেছে, আপনার বাচ্চার মর্যাদা কি শুনেন? আজকে সকালেও ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। আমি তো প্রায় জায়গায় গ্যারান্টি সহকারে বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। আল্লাহর জাতের কসম কইরা বলি, আনেন 30 পারা কোরআন আমি শপথ করতে পারি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহি, আল্লাহর সমস্ত সিফাত নিয়ে কসম কাটতে পারি। আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি, একমাত্র আপনার যেই বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, আপনার যেই মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ে, এই বাচ্চাদের উসিলাই আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ নামক দেশটাকে টিকায় রাখছে। কেমনে? আপনার হয়তো আমার প্রশ্নের জবাবটা স্পষ্ট না, আমার কাছ থেকে শুনেন। আপনার যেই বাচ্চাটা সকালে আপনার ঘর থেকে বের হয়ে মাদ্রাসায় আসে, ওই বাচ্চার মর্যাদা আপনি শুনেন। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আপনার যেই বাচ্চাটা ঘর থেকে বের হয়ে গজাইরাপাড়া মাদ্রাসায় যায়, সেই যখন ঘর থেকে বের হয়, তার প্রতিটা কদমে কদমে সে যখন তার দামি পাটা জমিনের মধ্যে ছাড়ে, ফেরেশতারা বলে, এই বাচ্চা তোর পা অত্যন্ত দামি, তোর পা মাটির মধ্যে পড়বে তা হতে পারে না। তুই আমাদের ডানার উপরে পা রেখে রেখে তারপরে মাদ্রাসায় যা। আপনার বাচ্চার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায় দেয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আপনি তো বাসায় গিয়ে বাচ্চাকে দেয়, এটা করস না। আপনি কি জানেন আপনার বাচ্চার মর্যাদা কত? আপনি যদি আপনার বাচ্চার মর্যাদা বুঝতেন, আল্লাহর কসম ওকে কলিজা ছেড়ে সব দিয়া দিতেন।
আপনার বাচ্চার মর্যাদা হলো এতটাই যে সে যখন জমিনের মধ্যে হাঁটে জমিনটা পর্যন্ত তার জন্য দোয়া করে। এখন আসেন বাচ্চা দুইটা, একটা পড়ান মাদ্রাসায় আর একটা পড়ান কেজি স্কুলে। একটার বয়স 5 বছর আর একটা 7 বছর। ধরেন 7 বছর পরে কেজি স্কুলে, অথবা 5 বছরে বাচ্চাটা পরে কেজি স্কুলে, 7 বছরেরটা পরে মাদ্রাসায়। দুইজনের মাঝে পার্থক্য কি? অথচ দেখেন কেজি স্কুলের বেতন দিতেছেন মাসে 1000, মাদ্রাসায় দেন 300 টাকা। গিয়া বলেন হুজুর আমি গরিব মানুষ, বলি না আমরা, আমার মাদ্রাসা আছে আমি জানি বলে। দেখেন তো প্রথমে কি বলেছিলাম, আল্লাহ নবী বলেছেন আল্লাহ আল্লাহ বললে বলনা একজন মানুষ থাকবে, আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না। এখন দেখেন আপনি কি হয়, আপনার দুইটা বাচ্চা, একটা মাদ্রাসায় পড়ে আর একটা কেজি স্কুলে পড়ে। যেই বাচ্চাটা সকালে ঘর থেকে বের হয় মাদ্রাসায় আসার জন্যে, সে ঘর থেকে পড়তে পড়তে আসে আলিফ, আলিফতে আল্লাহ, বা বাতে বাইতুল্লাহ, তা তাতে তওবা, সা সাতে সওয়াব, জিম জিমতে জান্নাত। আপনি দেখেন আপনার বাচ্চা সকালে ঘুম থেকে উঠেই যখন মাদ্রাসায় বের হয়, সে আল্লাহর নাম নিতে নিতে মাদ্রাসায় আসে। আপনার বিবেকের আদালতে আমার প্রশ্ন, যেই বাচ্চাটা আপনি মাদ্রাসায় দিলেন ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নিতেছে, আর একটা বাচ্চা কেজি স্কুলে দিলেন, সেও ঘুম থেকে উঠে স্কুলে রওনা হয়, সে পড়তে পড়তে বের হয়, সে পড়ে ড ডতে ডগ, ডগ অর্থ কুত্থা। একটা বাচ্চা মাদ্রাসায় দিছেন, যেই বাচ্চা মাদ্রাসায় দিছেন সে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিতেছে, আরেকটা বাচ্চা মাদ্রাসায় না দিয়ে স্কুলে দেওয়ার কারণে ওই বাচ্চা ঘুম থেকে উঠেই কুত্তার নাম নিতেছে। কি বলেন, পার্থক্য কতটুকু? আকাশ আর পাতাল পার্থক্য। অথচ যেটা ঘুম থেকে উঠে ডতে ডগ, ডগ অর্থ কুত্তা পড়তেছে, ওকে মাসে 1000 টাকা বেতন দিয়ে পড়াইতেছেন, ওর প্রাইভেট কোচিং করাইতেছেন, একটা সাবজেক্ট পড়তেছে 5000 টাকা। এমন আছে শহরে, মাদ্রাসায় গিয়ে বলে টাকা নেই, হয় না? একটা ফাঁকে কথা বলে দেই, কেজি স্কুলের বিরোধী আমি না, কিন্তু যে টাইমটা ওই টাইমের বিরোধী আমি। কেজি স্কুলের সকালের টাইম দেওয়া হয়েছে আমাদের মক্তবগুলোকে ধ্বংস করার জন্য। এটা ইহুদিদের বড় ধরনের একটা চক্রান্ত চলতেছে। অথচ আমাদের মুরব্বী আলেমরা সারা জীবন যৌবন সবকিছু শেষ করেছেন যে মাদ্রাসার মধ্যে মক্তব বানাও, মসজিদে মসজিদে মক্তব চালু করো। আপনাদেরকে আপনাদের মা বাবা কোরআন শিক্ষা দেয় নাই? আগের যুগে, আজকে থেকে 15-20 বছর আগেই আমরা যখন ফজরের নামাজ পড়ে বের হইতাম, দেখতাম বিভিন্ন ঘর থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনা যায়। কিন্তু এখন এতটাই কোরআন থেকে দূরে সরে গেলাম, বাবা কোরআন শিখায়ত হয়ে গেছে, অথচ কোরআন উপরে একেবারে সুন্দর করে কাবারের মধ্যে পেঁচায় রাখছি। বছরকে বছর যাইতেছি, সূরা ইখলাসটা পর্যন্ত কোরআন বের করে পড়ি না, কোরআনটা চুমু পর্যন্ত দেই না। আমি তো বলি প্রায় জায়গায় যারা কোরআন পড়তে পারেন না, অন্তত দিনে একবার কোরআনটা চুমু দেন, চুমু দেন, চুমু দেন। কোরআনটা চোখে লাগান, চোখের পাওয়ার বাড়বে, জীবনে চশমা পড়তে হবে না। কোরআনটা চুমু দেন। কোরআন আল্লাহর আদালতে আপনার জন্য বলবে, আল্লাহ সে পড়তে পারে নাই, আমাকে প্রতিদিন চুমু দিয়েছে, আমি সুপারিশ করলাম তোমার এই বান্দাটাকে মাফ করে দাও। এটাও কি কষ্ট হয়? কোরআন চুমু দিতে কষ্ট হবে? কোরআনকে মহাব্বত করে চুমু দেবেন, বুকের মধ্যে এইভাবে চাপ দিয়ে ধরবেন এবং চোখের মধ্যে লাগাবেন, দেখবেন ওই কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে। সহজ না কঠিন? সহজ না কঠিন বলেন? ইনশাল্লাহ করবো তো? প্রত্যেকটা কথার মধ্যে ওয়াদা করলাম ইনশাল্লাহ করবো তো? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনার বাচ্চার দুনিয়ার মর্যাদা হলো আপনার বাচ্চার জন্য দুনিয়া টিকে আছে। নাম্বার 1, যেই বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াইলেন, এই বাচ্চা যখন দুনিয়ায় থাকবে, আপনি কবরে চলে যাবেন, কবরে লাভ কি হবে? কবরে লাভ হবে না? কবরে লাভ হবে নি বলেন? সবাই কথা বলেন, হবে নি? লাভটা কি হবে শুনুন আমার কাছ থেকে। ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরে কাবীরের মধ্যে ঘটনা উল্লেখ করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার সময় দেখে এক ব্যক্তির কবরে ভয়ঙ্কর শাস্তি হচ্ছে। যখন ওনার কাজ শেষ আবার প্রত্যাবর্তন করলেন, দেখেন ব্যক্তির কবরে শাস্তি বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কবরওয়ালাকে জিজ্ঞেস করলেন, ভাই বুঝলাম না, যাওয়ার সময় দেখলাম কবরে শাস্তি হচ্ছে, এখন দেখি বন্ধ হয়ে গেছে, মূলত বিষয়টা কি? ওই কবরওয়ালার জবান খুলে গেছে। আল্লাহ বলতেছেন, হে কবরবাসী, তোমার নিজের জবান দ্বারা এই প্রশ্নের জবাব দাও। আল্লাহর পয়গম্বর মুসা যখন প্রশ্ন করলেন, ওই কবরওয়ালা বলতে শুরু করলো, হে পয়গম্বর মুসা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসলাম, মানে আমি যখন মৃত্যুবরণ করলাম, আমার বিবি প্রেগনেন্ট ছিল, গর্ভবতী ছিল। কি ছিল? গর্ভবতী ছিল। এই গর্ভের সন্তান যখন প্রসব হয়েছে, সন্তান প্রসব হওয়ার পরে আমার বিবি সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইছে। ধরেন আপনারা গজাইরাপাড়া মাদ্রাসায় পাঠাইছে, অথবা ডুবারপাড়া মাদ্রাসায় পাঠাইছে। মাদ্রাসায় পাঠানোর পরে মাদ্রাসার প্রথম সবক যখন হুজুর আমার বাচ্চাটাকে শিক্ষা দিছে, মাদ্রাসার প্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা যখন আর রহমান আর রহিম বলে সম্বোধন করেছে, ওই সময় ব্যক্তি বলতেছে, আমার বাচ্চা যখন আর রহমান আর রহিম বলে আল্লাহকে সম্বোধন করেছে, আল্লাহ আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আকাশের ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, হে জমিনের ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার বাচ্চা আমাকে আর রহমান আর রহিম বলে সম্বোধন করেছে। যদিও আমার এই বান্দা পাপী, আমি আমার বাচ্চার খাতিরে তার বাবাকে মাফ করে দিলাম। কি বুঝলেন? বাচ্চাকে মাদ্রাসায় পড়াইলে বাবা কবরেও উপকৃত হয়। আমি আপনি কবরে যাব না? কবরে যেতে হবে না? কথা বলেন না, মনে হয় আমার কথা বুঝতেছেন না। কবর আমাদের সামনে না পিছনে বলেন? মৃত্যুবরণ করার পরেই প্রথম সেক্টর কোনটা বলেন? কবর জগৎ। ভাই কবর আপনার আমার একেবারে সন্নিকটে। জানি না কার কখন মৃত্যু হয়। আপনার পায়ে ধরে বলে যাই, আপনার পায়ে ধরে বলে যাই, একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়ান, একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়ান। আপনার বাচ্চা নাই, অথবা একটা মাদ্রাসার গরিব বাচ্চার দায়িত্ব নেন। এমন নাই? আমার মাদ্রাসায় প্রতি মাসে এক লোক টাকার ৫,০০০ করে টাকা দেয়। প্রতি মাসে ৫,০০০ টাকা দেওয়া কি মনে করছেন? ওই লোকটাকে আমি এখন পর্যন্ত চিনি না, আমাকেও সে মোবাইলে ১ মিনিট কথা বলছে, আমার আশিক হয়ে গেছে। যখন আমার পাগল সে হয়ে গেছে, তখন থেকেই সে বলল, হুজুর আমি আপনার মাদ্রাসায় প্রতি মাসে ৫,০০০ করে টাকা দিব। বললাম কেন দিবেন? ও গরিব বাচ্চাদের জন্য দিব। তার মধ্যে দিন আল্লাহ তাআলা এমন করে ঢুকাইছে, ওই লোকটার চাল চলন সমস্ত কিছু এখন পরিবর্তন হয়ে গেছে। লম্বা দাড়ি, আলহামদুলিল্লাহ। উনি বলেন যে হুজুর, আমি যখন টাকা আমার হাতে আসে, প্রথমেই আপনার মাদ্রাসার এই টাকাটা আলাদা করি, আমি কোনো হারাম টাকা আমার এই টাকার মধ্যে ঢুকাই না। পরিবর্তন করার মালিককে বলেন। আমি আপনাকে এই জন্য বললাম, স্কুলে পড়ান, এতে আমার কোনো আপত্তি নাই। বাচ্চাকে প্রাথমিক অবস্থায় কোরআন শিক্ষা দেন। আমি আপনাকে অনুরোধ করে বলে যাই, একটা বাচ্চাকে মাদ্রাসায় দেন, গ্যারান্টি সহকারে বলতে পারি, সবাইকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়ান, একটা বাচ্চাকে হাফেজে কোরআন বানান, একটা বাচ্চাকে আলেম বানান। আল্লাহর জাতের কসম কইরা বলি, অন্তত শেষ বয়সে আপনাকে আমাকে বৃদ্ধাশ্রম নামক জেলখানার মধ্যে যেতে হবে না। সালামের বিবি আসিয়া ইমানদার, মুসা হইল বেঈমান, না ফেরাউন হলো কট্টর বেঈমান। এখন আপনি দেখেন তো আল্লাহ তাআলার কি ইরাদা, কি ইচ্ছা। কার ঘরে কাকে পাললেন? কার ঘরে কাকে পাললেন? আল্লাহ যদি ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পালতে পারেন, অথচ এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সে ধ্বংস হবে, সে যে কি পরিমাণ জালিম আছেন কল্পনাও করতে পারবেন না। এই ফেরাউনের মতো জালেম আমরা চোখে দেখেছি, অনেক বাদশাই ফেরাউনের মতো জুলুম করেছে। আল্লাহর জাতের কসম কইরা বলি, যারা ফেরাউনের মতো জুলুম করেছে, হাসর নাসর তাদের সাথেই হবে। বিশ্বাস হয় না? বিশ্বাস করেন না? হাসর কার সাথে হবে বলেন? কে করেছে এটা আমি বলবো না, যারাই করে। আমি যদি করে থাকি,
আমি যদি করে তাকে আমার হাসর তার সাথে হবে। আপনি জানেন সে কি পরিমাণ জুলুম করেছে। আমার কাছ থেকে প্রমাণ সহকারে শুনেন। তার বাড়ির কাজের একটা মেয়ে ছিল, তার নাম ছিল মাস্তা। তার কাজ ছিল তার পালক মেয়ের মাথার চুল পরিপাটি করত। পরিপাটি করতে গিয়ে একদিন হাত থেকে চিরুনি মাটির মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কাজের মেয়ে ইমানদার ছিল। সে যখন মাটি থেকে চিরুনি আল্লাহ আল্লাহর নাম নিয়ে উত্তোলন করতে শুরু করলো, তখন ফেরাউনের পালক মেয়েটা তার বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা বুঝলাম না আমাদের বাসার কাজের মেয়ে কোন রবের নাম নিল, যে রবের নাম আজ পর্যন্ত জীবনেও শুনলাম না। আমরা জানি এই মিশরে রব বলতে তুমি ছাড়া কোনো খুদা নাই, তুমি ছাড়া কোনো আল্লাহ নাই। এরপরেও কোন রবের নাম নিল, আনো তাকে জিজ্ঞাসাবাদ করো। যখন মাস্তাকে ডাকা হলো, মন্ত্রী পরিষদ গঠন করলো, মন্ত্রী পরিষদ বসানো হলো। মাস্তাকে জিজ্ঞেস করলো, হেই কাজের বুয়া মাস্তা, কোন রবের নাম নিলে? সে বলতেছে আল্লাজি রব্বা, যে আমাকে আল্লাজি রব্বে, যে আমাকে বানাইছে, আমি আল্লাহর নাম নিছি। এরপরে একে একে বলতে শুরু করলো, রব্বাক, যে তোকে বানাইছে, রব্বা আবাকা, যে তোর বাবাকে বানাইছে, রব্বা উম্মিক, যে তোর মাকে বানাইছে। এরপরে ওই কাজের মেয়ে বলতেছে, আমি এমন একজনকে রব হিসাবে মানি যে আমার রব, তোর বাবার রব, তোর মায়ের রব, এমন কি রব্বাল আলামিন, টোটাল জাহানের রব আল্লাহ, যে আল্লাহ টোটাল জাহান বানাইছে, আমি তাকে রব হিসাবে মানি। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই অত্যাচার জালিম বাদশা ফেরাউন বলতেছে, এই একে ধর, গ্রেফতার করে বলতেছে, এই এখনো সময় আছে, আমাকে রব হিসাবে মেনে নে, নতুবা তোর চোখের সামনে ভয়ঙ্কর বিপদ। বলতেছে যা কিছু করার কর, ডন কিয়ার, তোর বাসায় আমি বেতন ভুক্ত চাকর, ঠিক আছে, কিন্তু তোকে রব হিসাবে মানি না, যা কিছু করার কর। এরপরে দেখেন মার দরদ কিন্তু বাচ্চার জন্য সব থেকে বেশি। একজন মা ইচ্ছা করলেই তার একটা বাচ্চাকে কবরে দাফন করে সুস্থ সবল দেহে উঠতে পারবে না। বাবা বাচ্চাকে দাফন করে উঠতে পারে, মা কবর থেকে উঠতে পারবে না। এই জন্য মার জন্য কবরে বাচ্চা নিয়ে দাফন করা জায়েজ নাই। কারণ কি, মা নিজেই তো বেহুশ হয়ে যাবে। এই মার চোখের সামনে দুইটা ছোট দুধের বাচ্চা। ফেরাউন বলতেছে, আমাকে রব হিসাবে মান, নতুবা তোর চোখের সামনে দুইটা বাচ্চাকে জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করে মেরে ফেলবো। ওই মহিলা বলতেছে, যা কিছু করার পর তোকে মানার কোনো প্রশ্নই উঠে না, মানবো আল্লাহকে, এই জন্য জীবন দিয়া দিব। এরপরে মার চোখের সামনে একটা বাচ্চাকে জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করতে দেরি, খোদার কসম, হাড্ডি একদিকে, গোশত আরেক দিকে, আলাদা হইতে দেরি হয় নাই। আর এই বাচ্চার রূপটা উপরের দিকে উঠতেছে আর চিল্লায় বলতেছে, ইয়া উম্মি, হে আমার মা, লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করিস না, চিন্তা করিস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই তোর সাথে আমার জান্নাতে মিলন মেলা হবে। চিন্তা করছেন আপনি কি পরিমাণ অত্যাচার করেছে? মার চোখের সামনে যদি একটা বাচ্চাকে এইভাবে আগুনে নিক্ষেপ করা হয়, মার কলিজা ছিদ্র হয়ে যায়, মার কলিজা ফেটে খান হয়ে যায়। এরপরে দ্বিতীয় বাচ্চার সিরিয়াল। আলহামদুলিল্লাহ, প্রথম বাচ্চা শেষ, দ্বিতীয় বাচ্চাকে আগের বাচ্চার মতোই জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করছে। ওই বাচ্চার রূহটা যখন উপরের দিকে উঠে আর বলতেছে, মা, ফেরাউনের কাছে মাথা নত করিস না, মাথা নত করবে আল্লাহর দিকে, আল্লাহর কাছে মাথা নত করবে, আল্লাহ তোকে দামি বানাবে। ফেরাউনের কাছে ঈমান বিক্রি করবে না, একটু পরেই তোর সাথে আমার জান্নাতে মিলন মেলা হবে। দুই বাচ্চা শেষ, মার সিরিয়াল। ফেরাউন বলে, হেই মাস্তা, এখনো সময় আছে, আমাকে রব হিসাবে মান, যদি মেনে নেস তাহলে আমি তোকে ছেড়ে দিব, আর যদি না মানস তো দুই বাচ্চার যে অবস্থা হয়েছে তোরও একই অবস্থা হবে। সে বলতেছে, বাচ্চা মারা গেছে, আমি মা বাঁচতে আর কি হবে, আমাকে মেরে ফেল, কিন্তু তোর কাছে মাথা নত করবো না, তোকে রব হিসাবে মানবো না। হ্যাঁ, যেই কথা সেই কাজ। ওই মাকেও জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার আগে ওই জালেম বাদশা ফেরাউন বলতেছে, তোর কি কোনো শেষ ইচ্ছা আছে? যাদেরকে বাংলাদেশে অথবা অন্য রাষ্ট্রে ফাঁসি দিয়ে মারা হয়, ফাঁসি দিয়ে মৃত্যু দেওয়া হয়, সরকারি কর্মকর্তা ভাই আমার সামনে, যদি ভুল হয় আমাকে বলবেন, ওদেরকে জিজ্ঞেস করা হয় তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে কিনা, বলা হয় না? একটা সময় বলা হয় কিনা ভাই,
যে হ্যাঁ আমি ফ্যামিলির সাথে সাক্ষাৎ করব অথবা প্রাণ ভিক্ষা চাবো, এমনটা আছে না? প্রাণ ভিক্ষা চাওয়া হারাম, এই মাঝখানে বলে দিলাম আকীদা সম্পর্কিত কথা। আমি মুফতি, আকীদা বলতে হয়। প্রাণ ভিক্ষা চাইব কার কাছে? প্রাণ দেওয়ার মালিক কে বলেন? চিল্লায় বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া বাকি কোনো মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া হারাম। মাঝখানে কথাটা বলে দিলাম। যাই হোক, বলা হয় তোর কি কোনো শেষ চাওয়া আছে? বলে হ্যাঁ আছে একটা। কি? আমার 2 বাচ্চা মারা যাওয়ার পরে তার যে হাড্ডিটা হবে, হাড্ডিগুলো হবে, এবং আমি মায়ের হাড্ডি এক প্যাকেটে করে একটা পলিথিনের মধ্যে একটা প্যাকেট বানায়া একটা কবরের মধ্যে দাফন করবে। কবর 3টা বানাস না, কবর 2টা করিস না, কবর করবে কয়টা? একটা। ফেরাউন, ওই জালেম ফেরাউন বলে যা তোর শেষ চাওয়াটা আমি পূর্ণ করলাম, কবর একটার মধ্যে দাফন করব। 2 বাচ্চার হাড্ডি, মায়ের হাড্ডি এক কবরের মধ্যে দাফন করছে। 250 বছর পরে আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে যান, সফর সঙ্গী জিব্রাইল যখন এই মহিলার কবরের পাশ দিয়ে যাইতেছেন, জান্নাত থেকে সুঘ্রাণ বের হচ্ছে। নবী জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, এই কবরটা কার? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, এই কবরটা হলো ফেরাউনের বাসার কাজের মেয়ে মাস্তা, তার কবর, তার 2 বাচ্চার কবর। আল্লাহর নবী বলেন, তুমি কি জানো 2 বাচ্চা এবং মা উভয় এই 3 জন জান্নাতি, এবং তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। ঈমান বিক্রি করছে? কথা বলেন, ঈমান বিক্রি করছে? ঈমান বিক্রি করা যাবে? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত কার করব বলেন? শরীক করব কাউকে? আল্লাহর সাথে শরীক করবেন? শরীক করবেন? আল্লাহর ইবাদত করলে কি হয়? আল্লাহ পবিত্র বানাই, আল্লাহ মহান বানাই। দুনিয়ার মধ্যে আমাকে একটা চেয়ার দিলেন, চেয়ারম্যান সাহেব বানায় দিলেন, আমি কিন্তু মহানও হইলাম না, পবিত্রও হইলাম না। পবিত্র কে বানাই বলেন? আলোচনা একেবারে শেষ পর্যায়ে। কিন্তু পবিত্র কে বানাই বলেন? আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, বসে রয়েছেন, আমি শুকরিয়া আদায় করতেছি, এই জন্য আমি শেষ করে দিব। পবিত্র কে বানাই বলেন? মহান কে বানাই বলেন? কেমনে বানাই শুনেন। আপনি যখন এই মাহফিল থেকে এখন যাবেন, বাজে কয়টা হুজুর? 12টা বাজে। যখন এই মাহফিল থেকে গেলেন, গিয়া যখন ঠান্ডা পানি নিয়া একটু সুন্দর করে অজুটা বানাইলেন, অজুটা বানানোর পরে আপনি বললেন যে ঠিক আছে, জীবনে তো নামাজ পড়েই না, আজকে 2 রাকাত নামাজ পড়ে নেই। আপনি এখন গিয়া যখন নামাজ পড়তে শুরু করবেন, মানে হলো তাহাজ্জুদের নামাজ, আপনি রুকুর মধ্যে গেলেন, রুকুর মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাসবিহ পড়লেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান সুবহান। দেখেন তো আপনি কি পড়েছেন? আপনি পড়েছেন সুবহান। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, শুনো তো আমার এই রামনগরের, আমার এই দক্ষিণ রামনগরের বান্দা কি বলে, আমার এই ভ্যান চালকটা কি বলে, গরিব মানুষটা কি বলে, রিকশা চালকটা কি বলে, নেতা কি বলে, হুজুর কি বলে, দরিদ্র মানুষটা কি বলে, ভিক্ষুকটা কি বলে। বলতেছে সাব্বাহতানি, আমি আল্লাহ নাকি পুত পবিত্র, সাব্বাহতানি, আমি আল্লাহ পবিত্র। এইটা সে তার জবান দিয়া স্বীকার করতেছে। হে আকাশের ফেরেশতারা তোমরা সাক্ষী, হে জমিনের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই মানুষটাকে সাব্বাহতুক, সারা দুনিয়ার মধ্যে পবিত্র বানায়া দিলাম। একটা রুকু করলেই তো আপনি পবিত্র হয়ে যাবেন। আপনি পবিত্র হওয়ার অর্থ হইল আপনার ভিতরের যে রূহটা আছে, কলবটা আছে, ওইটা পবিত্র হয়ে যাবে। দুধ দিয়ে গোসল করলে শরীরের চামড়া সাদা হয়, কিন্তু দিল পবিত্র হয়। কথা বলেন, রুকুর মাধ্যমে দিল পবিত্র হয়ে যায়। এরপরের সেক্টর কি? সেজদা। আপনি যখন সেজদার মধ্যে যাবেন, গিয়া যখন আপনি পড়লেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আপনি যখন এই তাসবিহ পড়লেন আলা, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, হে ফেরেশতা শুনো তো এই গরিব মানুষটা কি বলে, শুনো তো হুজুর কি বলে, নেতা কি বলে। বলতেছে আলাইতানি, আমি আল্লাহ নাকি মহান, আমি আল্লাহ মহান, এটা সে তার জবান দিয়ে স্বীকার করতেছে। হে আকাশের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, হে জমিনের ফেরেশতারা তোমরাও সাক্ষী থাকো, আলাইতুক, আমি আমার এই বান্দাটাকে সারা দুনিয়ার মধ্যে মহান বানায়া দিলাম। 2 রাকাত নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? একদিন 2 রাকাত নামাজ পড়েন। এরপরের কাজটা কি? রুকুর মধ্যে পবিত্র হয়ে গেলেন, সেজদার মধ্যে মহান হয়ে গেলেন। যখন আপনি পবিত্র হয়ে গেলেন, মহান হয়ে গেলেন,
যখন আপনি এইভাবে পবিত্র এবং মহান হয়ে হাত তোলেন, আল্লাহ সারা জীবনে যা করেছি, ভুল করেছি আপনি মাফ করে দেন। দেখেও করেছি, না দেখে করেছি, ইচ্ছা করেছি, অনিচ্ছাই করেছি, শিরকি করেছি, বেদাতি করেছি, আল্লাহ প্রকাশ্যে করেছি, গোপনে করেছি, যা করেছি একটু দুই চোখ থেকে একটু পানি ফেলার পরে বলবে আল্লাহ মাফ চাই, মাফ করেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে দেখো তো মোবাইলের মাধ্যমে অপশন দুইটা, একটা হলো ডিলেট আর একটা হলো অল ডিলেট। আল্লাহ তাআলা বলবে দেখো আমার বান্দা রুকুর মধ্যে পবিত্র হইল, সিজদার মধ্যে মহান হইল, এরপরে একটু কান্নাকাটি করলো, যাও আমি আমার এই বান্দার জীবনের যৌবনের ছোট বড় প্রকাশ্যে গোপনে শিরকি বেদাতি যা গুনাহ করেছে অর্ডার দিলাম তার অল ডিলেটের মধ্যে চাপ দাও, জীবনের যৌবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। পবিত্র হওয়ার সুযোগ আসেনি বলেন, মহান হওয়ার সুযোগ আসেনি বলেন, হবনি, মহান হবনি বলেন, পবিত্র হবনি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই মহান বানায় দেখ, পবিত্রও করে দেখ, এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যেন শেষ কথা আলেম যেই দিকে আমরা ওই দিকে, আলেমরা যেটা বলবে আমরা সেটা করব, আলেমকে সামনে রেখে আমরা পিছনে চলবো, আলেমরা যেই দিকে তবলিগ এই দিকে, এমনটা মনে নিয়া আলেমদেরকে মহব্বত করে হক্কানি রব্বানি আলেমের সাথে থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কাজ করার তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই।